নমস্কার, অলরাউন্ডার ঋতুতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন এখন প্রায় রাত্রি 1টা বাজছে। আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠ। রাত্রিবেলায় বেরিয়েছি, কেননা ভোরবেলায় পুজো দেবো। হঠাৎ করে বাড়ি থেকে বেরোবার পর দেখি রাস্তায় প্রচণ্ড জ্যাম। তারপর গল্প করতে করতে কখন যে তারাপীঠে পৌঁছে গেছি বুঝতেই পারিনি। হঠাৎ করে দেখছি বিদ্যুৎও চমকাচ্ছে আর বৃষ্টিও হচ্ছে ঝিরঝির করে। সুন্দর এই ওয়েদারটা ভীষণ ভালো লাগছে। আস্তে আস্তে বৃষ্টিটাও কমে এলো। আমরা তখন প্রায় 2:45 বাজছে, আমরা তারাপীঠে পৌঁছে গিয়েছি। ফ্রন্ট গেটের ছবিটা খুব একটা ভালোভাবে নেওয়া হয়নি, আসবার সময়তে আমি নিয়েছি, তার ছবি নিশ্চয়ই আপনাদেরকে ভিডিও শেষে দেখাবো। এরই মধ্যে আমরা মা তারার কাছে পৌঁছে গেলাম। তারাপীঠে যাওয়ার সঙ্গে সঙ্গে যেমন শরীরে মনে একটা অনুভূতি হতে শুরু করলো যে আমরা মায়ের কাছে পৌঁছে গেছি। তারাপীঠ মন্দিরের ইতিহাস বর্তমানে 200 বছর হলেও কিন্তু 1000-1500 বছরেরও অতীত এই মন্দিরের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। তারাপীঠ মন্দির মল্লারপুরের জমিদার 1818 সালে 15ই এপ্রিল স্থাপন করলেন। কিন্তু গল্পের শুরু জয়দত্ত সদাগরের থেকে। আজও লোকমুখে শোনা যায় তার কাহিনী। আজ থেকে প্রায় 800 বছর আগেকার কথা। বীরভূমের রত্নাকর নিবাসী একবার বাণিজ্য গিয়েছিলেন। প্রভূত সম্পদ লাভ করে বাড়ি ফেরার পথে তার প্রাণাধিক পুত্র হঠাৎ করে অসুস্থ হয়ে মারা যান। বাড়িতে গিয়ে তার শেষকৃত্য সম্পন্ন করবেন বলে মাঝিদেরকে বলেন ভালো করে ঘি মাখিয়ে রাখতে। নৌকা চলতে চলতে থামলো বিশাল জঙ্গলের পাশে। সেই স্থানটির নাম হলো চণ্ডীপুর। এই মতো অবস্থায় তারা মা কুমারী রূপ ধরে জয়দত্তের কাছে গেলেন। জয়দত্তকে জিজ্ঞাসা করলেন তার নৌকায় কি আছে। জয়দত্ত পুত্র শোকে প্রায় দিশেহারা হয়ে পড়েছেন, তাই তিনি বলেন এগুলোতে সব ছাই আছে। তার সমস্ত সম্পদ ছায়ে পরিণত হয়। পরের দিন সকালবেলা কাটা শোল মাছ ধুতে গিয়ে এক কুণ্ডে মাছ জ্যান্ত হয়ে গেল। জয়দত্তকে গিয়ে সব কথা মাঝিরা জানালো। জয়দত্তের মনে পড়ে গেল তার আগামী রাতের কথা। জয়দত্ত প্রার্থনা করলেন মা গো মা, একবার দেখা দে। জয়দত্ত তার হারানো সব ফিরে পেল। বিশিষ্ট কুণ্ডের জল মাথায় দিয়ে পুত্র তাড়া তাড়া করে জেগে উঠল। তার আদেশে শ্বেত শিমুলের গাছের নিচে মায়ের একটি শিলামূর্তির বিগ্রহ রয়েছে। তার পুজোর ব্যবস্থা সেই জয়দত্তই করলেন। তিনি উগ্রতারা। শ্মশানে তার বাস। পাশেই রয়েছে চণ্ডচূড় শিবের মূর্তি। সেটিও ওই শিমুল গাছের নিচে মায়ের যে শিলামূর্তি পাওয়া গিয়েছিল তার কিছুটা আগেই পাওয়া গিয়েছিল। মহুল্লা গ্রামের এক পূজারী এই মায়ের নিত্য সেবা করতেন। কোজাগরীর শুক্ল চতুর্দশীতে মায়ের এই পূজা হয়েছিল, তাই আজও মায়ের পূজা খুব ধুমধাম করে হয়ে ওঠে। এছাড়াও কৌশিকী অমাবস্যাতেও মায়ের বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়। সমুদ্র মন্থনে যে বিষ উঠে এসেছিল সেই বিষ শিব পান করেছিলেন। শিবের গরল মুক্তির জন্য দেবী তারা পুত্ররূপে শিবকে আপন স্তন পান করে অমৃত পান করান। সেই থেকে তারা মায়ের নাম হয় তারিণী, কারণ তিনি বিশ্ব সংসারকে তারণ করে যাচ্ছে। তারিণী থেকেই তারা নামের সৃষ্টি। আমি যেটুকুনি জানি আমি সেইটুকুনি আপনাদেরকে গল্পটা বললাম। আশা করি আপনাদের ভালোই লাগবে। আমাদেরকে দেখি বুঝতেই পারছেন আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আমরা বৃষ্টিতে একটু স্নানও করে নিয়েছি। আমরা শ্মশানে পুরো ছবিটা নিতে পারিনি, আবারও কোনো একদিন যাব আপনাদেরকে সেই ছবি
নিয়ে দেখাবো। এখনও অনেক গল্প আছে, বামাচরণের গল্প আছে, আটলা গ্রামের গল্প আছে, দ্বারকা নদের গল্প আছে, আরও অনেক আছে। কোনো না কোনো সময় নিশ্চয়ই যাব আবার। আমরা এই দেখুন বেশ মেঘলা মেঘলা ওয়েদারে বাড়ি ফিরে চলে এলাম। আমরা এত তাড়াতাড়ি চলে এলাম মানে আপনারা তো জানেন আমার ছোট মেয়ে, তাকে বাড়িতে রেখেই আমি গিয়েছিলাম, তাই আমাদের খুব তাড়াতাড়ি চলে আসতে হলো। আমরা বোলপুর শান্তিনিকেতনের উপর দিয়েই আসছি, আপনাদেরকে তারই কিছু অংশ দেখাবার চেষ্টা করছি। সারা রাত গাড়ি চালাবার পর হাজব্যান্ড এবং জামাইবাবু দুজনাই প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছে। এই যে আনন্দটা পেলাম রাত্রিবেলায় গিয়ে বৃষ্টিতে ভিজে পুজো দেওয়ার আনন্দটা, আবার যতক্ষণ না যাচ্ছি না ততক্ষণ সেই আনন্দ তোলা রইলো। ছোটোগুলোকে নিয়ে গেলে ওরাও যেমন আনন্দ পেত, আমাদেরও ভীষণ ভালো লাগতো, কিন্তু ভালো করে না পুজো দেওয়া হয় না ওদেরকে কোলে করে নিয়ে, তাই আর নিয়ে যাইনি। আশা করি আপনাদের ভিডিওটি ভালোই লেগেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।